আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জামাতের আমরা কোনো ত্রুটি পাই নাই। 4-5 মন্ত্রী আসলে একটা টাকাও তারা দুর্নীতি করে নাই। আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। কাকে দিছাও? একবার এটাই করলাম। তাই সেদিনকে যে বললা মামুনেক যে আমার বাড়ির 5টা ভোট 5টায় ধানের শীষে দেবো, এটা কি আপনার অভিনয় ছিল? ওইটা মনে করেন যে ওই যে কয় না, যেখানে যাহা লাগে তাই দিয়া, যেখানে যাহা লাগে তাই দিয়া। কারেন্টের খাম্বা থাকবে কিন্তু কারেন্ট থাকবে না, ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু টাকা থাকবে না, কৃষক কার্ড থাকবে কিন্তু সার থাকবে না, নদীতে খাল থাকবে কিন্তু মাটি থাকবে না, নারী থাকবে কিন্তু নিরাপত্তা থাকবে না, জনগণ থাকবে কিন্তু ভয়ে তাদের মুখে কথা থাকবে না। আমি একটু অরিজিনালি ডায়রি বললা ছাড়া কোনো কথা হবে। আমরা কোনো ত্রুটি পাই নাই। 4-5 মন্ত্রী আসলে একটা টাকাও তারা দুর্নীতি করে নাই। তাহলে আমরা তো একটা দিয়ে বুঝি, আমরা জনগণ বুঝে যে ভাত রান্না যে করে একটা ভাত টিভি দিলে বুঝে যে ভাত ফুটছে কিনা না ফুটছে। জনগণ বুঝে হালাইছে, এত বড় ক্ষমতা পেয়ে 10 টাকা তারা খায় নাই। তো যেমন উস্তাদ আর যারা করবি তারা এরমই সারবি, তারা এরমই কাম করবো, তারা ভালো। আমি একটু অরিজিনালি ডায়রি বললা ছাড়া কোনো কথা হবে না। তার কারণ আবু তাহের একজন হলো সৎ ব্যক্তি, অল্লাখান সৎ লোক আমার চোখত কোনোদিন পড়েনি, আমি ওকেই ভোট দেবো। উই হলো যোগ্য প্রার্থী। মানুষ কি করবে জানি না, তবে মানুষ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে এটা হলো মূর্খামি করা, তাহলে ওরা ম্যানেজ চেনে না। তাই আবু তাহের হচ্ছে সৎ লোক, ওর কথা শুনলে শান্তি, অতএব ওকেই ভোট দেবো। আমার জরা গোষ্ঠী ওকে ভোট দেবে দাঁড়িপাল্লা, একটা ও ধানের শীষে কোনো ভোট পাবে না, দুটা না করে না। বয়সে যত দল দেখলাম সব খাই পার্টি, কেউ নাই। তবে একটা কথা, এইবারগা আপনারা সবাই নতুন দলকে, আমার ড্রাইভারবাসীকে, দেশবাসীকে, সবাইকে, মিডিয়াকে বলতেছি, শুধু একটা নতুন মুখ দেখেন, জামাতে ইসলাম। একবার দেখেন, দেখে একবার সুযোগ দেন, দেখেন। এরপরে যদি না হয় তাদেরকে লাথি মারেন। আমাদের কথা হলে যে আসুক, আমাদের নিরাপত্তা চাই, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন একটা নতুন মুখ চাই। আপনারা জানেন না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে, মানুষ অপেক্ষায় রয়েছে, সিএনজি ড্রাইভাররা অপেক্ষায় রয়েছে, ব্যবসায়ীরা নিস্তার চায়, ব্যবসায়ীরা মুক্তি চায়, তারা শান্তি চায়, জনগণ স্ট্যাবিলিটি চায়। তারা 11 দল ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। সিদ্ধান্ত কি? ভোট কাক দিবা? ভোট কাক দিবা? ভোট আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। কাকে দিছাও? একবার এটাই করলাম। তাই সেদিনকে যে বললা মামুনেক যে আমার বাড়ির 5টা ভোট 5টায় ধানের শীষে দেবো, এটা কি আপনার অভিনয় ছিল? ওইটা মনে করেন যে ওই যে কয় না, যেখানে যাহা লাগে তাই দিয়া, যেখানে যাহা লাগে তাই দিয়া, গানে কয় না। মনে করো যে ওই মানুষ যদি একজন কয় ভোট কোনে দিবি জোর করে, আনোয়ার হাতে কি মারামারি করা যাব? না না না, মারামারি করা যাব না ভাই, তঙ্গুর দিমু ভোট। এই যে এই কথাই আমি আছি, বুঝো না? আপনার কাছে জোর করেই ভোট চাইছে। আপনার মন থেকে আপনি বাড়ির ভোট সহ আপনি দাঁড়িপাল্লায় দিয়ে দিয়েছেন। ভোট সব আমি তো কইলা যে গুলি করলেও ধানের শীষে দিমু। কি কইছে গুলি বল না? ওটা না, বলছে যে গাড়ি ভাড়া করে আর নিয়ে যাব ভোট কেন্দ্রে, এটা বলছে। মনে করেন যে মানুষে বলে আর কি, বুঝো নাই? এখন কথা হলো যে আমার 5টা ভোট আমি দিয়ে দিছি, ওই নেত্রীর সাথে আমার কথা হয়েছে, আমি আল্লাহ আস্তে দিয়ে দিছি। আমরা মনে করো যে বাবা আছিল জামাত পার্টির লোক, বুঝো নাই? এখন তোমরা দাঁড়িপাল্লাতে দিয়ে দিছো ভোট, দাঁড়িপাল্লা। যে কেউ যে চাও এটা মনে করো উপরে নিছো, উপরে মনে করেন যে উপরে এটা মনে করেন যে মানুষে বলে, একজনের যদি না কথা কই সে একটু শরম পায়, লজ্জা পায়, সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, আমি খুশি হলাম। যে করবে এইটা করবে, রাহাত কই আইছে জীবন আপনার কথা আশা লাগবে, আশা লাগবে না, ঠিকই আছে। নাম করবো, আমাকে তোমার দেখাও লাগবে না, আমরা রাহাতে চিনি, আমি কবিরাজ। ভাইয়ের সাথে রাস্তা কার বেশি? খালি জামাত দাড়িওয়ালা। মাথা কিন্তু এটাই মাথার মতো যাইতাছি, ইসলামপুর মাথার মতো বেলামারিতে যাইতাছি, মাথার মতো বেলামারিতে ওই না আমার মিলন বাজারে লোক আছে, বেলামারি হয় না, আমার বোন বিয়ে দিছি। কোনটি খালি জামাত দেখলেন?
সব জায়গা খালি জামাত একটা মজার বিষয় কি, আমি এই 2-3 দিন গ্রামে আসছি যশোরে। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং সার্ভে করেছি একটা, যে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার ভোট কোন দিকে কিভাবে যাবে। অধিকাংশ মজার বিষয় হলো, অধিকাংশ লোক যারা বিএনপির প্রচারণায় আছে, বিএনপির প্রচার করছে, তারা বলছে ভাই বিএনপির প্রচারণা করছি ঠেলাই পড়ে, এখন যদি প্রচারণায় না যাই সম্পর্ক ভালো বা মুখ কালাকালি হবে, আবার অনেক ধরনের সমস্যা আছে, এই জন্য প্রচারণায় যাচ্ছে, কিন্তু ভোট দেবো হলো দাঁড়িপাল্লায়। মজার বিষয়টা, মানে প্রচারণা করতেছে হলো ধানের শীষের, কিন্তু ভোট দেবে সে দাঁড়িপাল্লায়। আরেকটা কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সে কথাটা হলো, আমি তার কাছে প্রশ্ন করলাম যে তুমি যে ধানের শীষে যাচ্ছ, তুমি যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে তো কেউ বিশ্বাস করবে না। সে প্রশ্নের উত্তরে দিল যে আমি যে দাঁড়িপাল্লায় দিচ্ছি, ওই যে উপরে আল্লাহ আছে সে তো দেখতেছে, তার খুশির জন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কিন্তু আমি প্রশ্ন করলাম, হ্যাঁ আল্লাহ তো দেখলো, কিন্তু তোমার আশেপাশের লোকজন যখন বলবে তখন তো তুমি দৌড়ের উপরে থাকবা। সে আরো অবাক করা প্রশ্নের উত্তর দিল, সেটা হলো আমি যদি এখন ধানের শীষের প্রচারণায় না যাই, আল্লাহ না করুক যদি ধানের শীষ বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমাকে বাড়িঘর ছাড়া করবে, আমাকে সবসময় হুমকি ধামকির উপরে রাখবে। কিন্তু আমি ওদের সাথে বেড়াবো ঠিক আছে, কিন্তু এখন যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে জামায়াত এমন একটা দল, দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কারোর উপরে প্রতিশোধমূলক কোনো আচরণ করবে না। আমি যদি ধানের শীষের নির্বাচনে প্রচারণা করি, তারা যদি জিতেও যায়, কখনো এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবে না তুমি কেন ধানের শীষের প্রচারণা গিয়েছো। দিদি আদাব, ভালো আছেন? আমি হলো দেলোয়ার হোসেন, দাড়িপাল্লার প্রার্থী। দাঁড়িপাল্লা তো আমাদের দরকার। দাড়িপাল্লা দরকার না? মাশাআল্লাহ, আশীর্বাদ করতেছি তুমি যেন বিপুল ভোটে পাশে যাও। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। বিএনপি কে তো দিছি, কয়েক চালান দিছি, এবার নৌকা দিছি, এবার নতুন করে আবার দাঁড়িপাল্লাই দেবো, সে একটা সিদ্ধান্ত নিছি। সবাই চেক করাই গেছে কিরা কোন পালি চলে, কিরা কোন পালি যায়, সবাই তো দেখলাম। তো দাঁড়িপাল্লা তো কোনোবার দেখিনি, তাই এবার একটু দাঁড়িপাল্লাটা দেখিনি। জামাত ইসলাম কোনো সময় ক্ষমতা আসেনি, জামাত ইসলাম অন্যান্য দলগুলো ক্ষমতা আসছে, কিন্তু যখনই যে দল ক্ষমতা আসে, দেখছেন আপনার বয়সে দেখছেন, আমার বয়সে দেখছি, দুর্নীতি কেউ কোনোদিন কম করে না, কারোরই দোষ সামনে দিতে পারবেন না যে কম করছে বেশি করছে, দোষ সবাইরই আছে। এখন জামাত ইসলাম এসে ক্ষমতায় থাকলে হইলে দেখা যাইব, তখন বোঝা যাইব যে জামাত ইসলাম অন্যান্য দলগুলোর উপরে দুর্নীতি মুক্ত হবে, এইসব কিছু বলা যাইব। আল্লাহ পাকে যা করে তাই হবে। আমি আমার জীবন আমি ইসলামের পথেই আমি দাঁড়িপাল্লাতে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কল লাগবে না, দাওয়াত দান লাগবে না, দাওয়াত দেন লাগবে না, একবার দিই সাহায্য ইনশাআল্লাহ। মার্কা কথা জানেন তো? মার্কা কি? মার্কা কি কোন? অনেক দল তো ক্ষমতা আছে, জামাত তো ক্ষমতায় একবার দেখেন, একবার দেখেন জামাত কি করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জন্য রোজা রাখতেছি, দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে কেউ বলেনি তুমি যাও, আমি নিজেই যাই। আমার মনে হয় জামাত আসলেই ভালো হবে। কেন এমন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে আরো দল সবাই পর্দাশীল থাকবে, নারীরা পর্দাশীল থাকবে। অনেকে বলছে যে জামাত আসলে নারীরা চাকরি করতে পারবে না, ব্যবসা বাণিজ্য বাইরে বেরোতে পারবে না। কে বলছে? জামাত আসলে সবই হবে। আমার আব্বু একটা সরকারি চাকরি করতো, আচ্ছা, খুলনা মারোয়ারি জুট মিলে। 2001 সালে তারেক রহমান জিয়া যখন ক্ষমতায় আসছিল, বেগম জিয়া, আচ্ছা, তখন মনে করেন আমার আব্বু সহ ওই পাট শিল্প, খুলনায় বাংলাদেশের পাট শিল্প কিন্তু 1 নম্বরে ছিল, সেই শিল্পটা বন্ধ হইয়া এই দেশেতে টাকা লুটপাট করে মিল কারখানা বিক্রি করে চলে গেছে। কিন্তু আমি চাই এই দেশে ধান দেখছি, নৌকা দেখছি, নাঙ্গল দেখছি। এখন আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বা অনেকের কাছে ভালো লাগতে পারে, অন্যান্য প্রশাসন আমার উপর হয়তো ক্ষিপ্ত হইতে পারে বা আমার অ্যারেস্ট করতে পারে, আমার এ নিয়ে কোনো দুঃখ নাই। কিন্তু আমার কথা একটাই, এই দেশে আমরা ধান দেখছি, নৌকা দেখছি, নাঙ্গল দেখছি, তত্ত্বাবধান সরকারকেও দেখছি, দাড়িপাল্লা জয়যুক্ত হইয়া সংসদে আমরা কোরআনের পাখিরে দেখতে চাই। খুশি হইতেছেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। আপনারা আসলে বোকা, ফ্যামিলি কার্ড ঠিকই দিব, কিন্তু বিএনপি সরকার গঠন করলে
ট্যাক্স বাড়িয়ে দিবে। ট্যাক্স বাড়াই দিলে কি হবে, আপনি যেখানে মনে করেন যে 10,000 টাকা দিয়ে আগে প্রতি মাসে সংসার পরিচালনা করতেন, সেটা এখন 14-15,000 টাকা হয়ে যাবে। তো সরকার আপনার থেকে যখন ট্যাক্স বাড়াই দিবে প্রতি পণ্যের উপরে, ধরুন যেটা আগে 5 টাকা দিয়ে কিনতেন এটা 6 টাকা দিয়ে কিনা লাগবে, যেটা 10 টাকা দিয়ে কিনতেন এটা 12 টাকা কিনা লাগবে। তো ওই টাকাটা সরকারের কাছে জমা হবে, সরকার আবার আপনারা 2,500 টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ব্যাক দিবে। তো সুতরাং আপনার টাকা আপনাকেই ফেরত দিবে। এর সার্বিক কোনো উন্নতি হবে না, সার্বিক সবকিছু মিলে কোনো উন্নতি হবে না। জামাত যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে আপনাদের জন্য কতটুকু সুইটেবল হবে? অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আমাদেরকে হারা দেখবো, কাজ করব, এই আর কি। আপনি কি মনে করেন জামাত ক্ষমতা আসলে নারীদের সম্মান যথেষ্টভাবে রাখতে পারবে? না, আসলে রাখতে পারবো, আমরা সবাই রাখতে পারবো। বিএনপিতে আমরা দেখছি, আমরা দাড়ি বেলাতে দেবো। এর আগে কোথায় ভোট দিতেন? এর আগে তো আমরা না ইয়েতে দিছিলাম, নৌকায়। এক কথায় আমাদের সেন্টারে অথবা আমাদের জামাতের অফিসে আমরা 7টা ছাগল পেয়েছি। সরকার ইনশাল্লাহ গঠন হবে, আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন বিষয় হচ্ছে ভাই, রুহুল আমিন এমপি হলেই তারপরের দিন এই 6টা ছাগল জবাই করে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো, আর আমরা নেতা কর্মী খাবো। এটা হিসাব জনগণের বাড়ি আমি পৌঁছে দেবো। আচ্ছা, তবে আপনি কি মনে করেন যে এমপি রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসনে ফার্স্ট হবে এরকম? ইনশাল্লাহ ফার্স্ট হবে। যদি কেউ পারে আমার কাছে স্টার মেশিন লাগবে, পালসার গাড়িটা, এই পালসার গাড়ি আমি তো দিয়ে দেবো। যদি কোনো ব্যক্তি এসে বলে রুহুল আমিন পাস পাবে না, পালসার গাড়িটা আমি তা দিয়ে দেবো ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আল্লাহ নিয়ে আমি কথা বলবো ভাই।